হ্যালো এভরিওয়ান, সবাইকে পূজার স্টাইলসে জানাই আরও একবার ওয়েলকাম। আমি পূজা নিয়ে এসেছি রাস নিয়ে তোমাদের জন্য আরও একটা ভ্লগ। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোকজন যাচ্ছে, জড়ো হয়েছে রাস্তার দুধারে, বাড়ির ছাদে, ব্যালকনিতে লোকজন একদম ভর্তি। তো কেন তোমাদের বলে দিই, আমাদের রাস উৎসবের নবদ্বীপের রানী মা গৌরাঙ্গিনী মাতা আসছেন 108 জন বেয়ারার কাঁধে চেপে, তাই এত লোকজনের ভিড়। রানীমা দেখতে পাচ্ছ তোমরা ওই দূরে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের দিকে। তো যেহেতু ইনি 108 জন বেয়ারার কাঁধে চেপে আসেন, তো কোনো রকম যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়ে যায় দুর্ভাগ্যবশত, সেই জন্য রাস্তার ধারের মানুষজনকে সাইড করে দিচ্ছে পুলিশ, যাতে বেয়ারার পায়ের চাপে বা তাদের যাওয়ার কোনো অসুবিধা না হয়। সেই জন্য রানীমা বেরিয়ে গেলে একে একে সব ঠাকুরের আরণ শুরু হয়। সন্ধ্যেবেলায় দেখতে পাচ্ছ আমার প্রথম ঠাকুর দেখা আরণের দিন মা ভুবনেশ্বরী মাতা আরণ করতে বেরিয়ে গেছে। তো আমাদের এখানে এত বড় ঠাকুর হয়, ঠাকুরটা হচ্ছে মা বুড়োকালী মাতা। এখন দাঁড়িয়ে রয়েছে কারণ অনেক ঠাকুর লাইনে রয়েছে, তাই এগোচ্ছে না ঠাকুর। একটু পরেই দেখবে আরও ঠাকুর জড়ো হবে। তো লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে, ওই দেখো আরও একটা দূরে ঠাকুর দাঁড়িয়ে আছে, এরকম অনেক ঠাকুর দাঁড়িয়ে আছে। ওদিকে ড্রোন ক্যামেরায় ছবি তোলা হচ্ছে, প্রচুর একটা আনন্দের ব্যাপার। আমি আর মা বেরিয়েছিলাম এই আরণের দিন ঠাকুর দেখতে। তো বেশিক্ষণ থাকতে পারিনি কারণ প্রচুর ভিড় হয়ে গেছিলো। একটা সময় ভিড়ের চাপে আমার খুব অসুবিধা হচ্ছিল। তো ভিড় আমার খুব একটা পছন্দ হয় না, তাই আমি খুব তাড়াতাড়ি সেদিন ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম। তো আরও কয়েকটা ঠাকুর তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ মা কাত্যায়নী মাতা, গঙ্গা মাতা, আর সব থেকে কিউট প্রতিমা এবছরের গণেশ জননী মাতার। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই।